কখনো কখনো দেখবেন আপনার মনটা নিজের অজান্তেই কেমন যেন খুব বেশি আপসেট লাগছে বা খুব বেশি ফ্রাস্ট্রেটেড লাগছে। নিজেকে ঠিক সেই মুহূর্তে একটু প্রশ্ন করুন তো, আপনি এখন কোথায় আছেন? ফিজিক্যালি না, মেন্টালি আপনি এখন কোথায় আছেন? ফিজিক্যালি তো আপনি এখন আপনার জায়গাতে বসে আছেন, আপনার ক্লাসরুমে আছেন বা আপনি আপনার পড়ার টেবিলে আছেন বা আপনি অফিসে আপনার ডেস্কে আছেন বা আপনার চেম্বারে আছেন, ক্লাসরুমে আছেন। বাট মেন্টালি মানসিকভাবে আপনি কোথায়? আপনি যদি সারাক্ষণ ওয়ারিড থাকেন, ফ্রাস্ট্রেটেড থাকেন, হয় আপনি মানসিকভাবে পাস্টে বিচরণ করছেন। আমি পার্টিকুলার ওই কাজটা কেন করেছিলাম? ওই মানুষটা আমাকে ৩ বছর আগে কেন ডাম্প করেছিল? ওই সময় ওই কাজটা না করলে আজকে আমাকে এই ভোগান্তির শিকার হতে হতো না, অ্যান্ড লটস অফ দ্যাট। এবং আরেকটা কারণ হতে পারে, আপনি যখন বর্তমানে ফিজিক্যালি আছেন বাট মনটা চলে গেছে ভবিষ্যতে। কি হবে ভবিষ্যতে? কেমন হবে যদি এরকম হয়? হোয়াট ইফ দিস? হোয়াট ইফ দ্যাট? আমি ঠিকমতো আমার জায়গায়, আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো? যদি না পারি তখন কি হবে? কি হবে সেই আমার এক্সাম রেজাল্টটা কি হবে? আমার অ্যাসাইনমেন্টের ফলাফলটা কি হবে? আমার প্রেজেন্টেশন ঠিকমতো দিতে পারবো কিনা? বিয়ের পর লাইফটা কেমন হবে? এবং অজস্র ধরনের একটা আশঙ্কা বা উদ্বেগ। আপনি যখন আপনার পাস্ট লাইফে বিচরণ করছেন, বর্তমানে শারীরিকভাবে অবস্থান করেও, তখন আপনি ডিপ্রেসড। আপনি যখন বর্তমানে শারীরিক অবস্থান নিয়েও ফিউচার নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, তখন আপনি অ্যাংশিয়াস। সো ভালো থাকতে হলে, মেন্টালি স্টেবল অ্যান্ড সুস্থ থাকতে হলে আপনাকে বর্তমানে গ্রাউন্ডেড থাকতে হবে। বর্তমানে কোথায় আছেন? বর্তমানে আপনার কি করণীয়? বর্তমানে যে কাজটা করছেন সেটা ঠিকমতো করতে পারছেন কিনা? আপনার ফোকাসের যে স্পটলাইটটা সেটা আপনার দিকে আছে কিনা? সেটা কি পাস্টে আছে নাকি সেটা ফিউচারে আছে? যদি পাস্টে বা ফিউচারে থেকে থাকে, স্পটলাইটটা আপনার দিকে বর্তমানে রাখতে হবে। প্রেজেন্টে গ্রাউন্ডেড থাকতে হবে। তবেই আপনি সুস্থ থাকতে পারবেন, কনফিডেন্ট থাকতে পারবেন, কনটেন্ট থাকতে পারবেন। ধন্যবাদ।